আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। শান্তি আলোচনায় নতুন মোড়, ট্রাম্প জেলেনস্কি বৈঠক আজ। গাজা যুদ্ধবিরতির মধ্যেই ইরান প্রশ্নে নতুন উত্তেজনা, ট্রাম্প নেতানিয়াহু দূরত্ব বাড়ছে। যুক্তরাষ্ট্র সফরে গাজা ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। শান্তি আলোচনায় নতুন মোড়, ট্রাম্প জেলেনস্কি বৈঠক আজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার ফ্লোরিডায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন তিনি আমেরিকার মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনা এবং নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে চান। তবে রাশিয়া এই পরিকল্পনাকে তাদের নিজস্ব আলোচনার চেয়ে অনেক আলাদা বলে মনে করছে। বিবিসির খবর অনুসারে জেলেনস্কি প্রস্তাব দিয়েছেন রাশিয়া যদি তাদের সেনা সরিয়ে নেয় তবে ইউক্রেনও দোনবাস অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে। ক্রেমলিন এখনও এই প্রস্তাবের কোনো প্রতিক্রিয়া জানায়নি। শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র ভিতালিও ক্লিচকো জানান ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করছে। শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল সকালেও হামলা চলে। ইউক্রেনের বিমান বাহিনী জানায় সারা দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের রুশ বিমান হামলায় 2 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া বর্তমানে ইউক্রেনের দোনবাস অঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। জেলেনস্কি জানিয়েছেন 20 দফার শান্তি পরিকল্পনাটির প্রায় 90% সম্পন্ন হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমরা একটি দিনও নষ্ট করছি না। নতুন বছরের আগেই অনেক বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। অন্যদিকে ট্রাম্পও একটি সাক্ষাৎকারে বলেছেন তার অনুমোদন ছাড়া জেলেনস্কি কিছুই করতে পারবেন না। তবে তিনি ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইতিবাচক আলোচনার ব্যাপারে আশাবাদী। ক্রিসমাসের দিনেও ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির দীর্ঘ আলাপ হয়েছে। এর আগে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক কিছুটা তিক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের আলোচনা বেশ বন্ধুত্বপূর্ণ হচ্ছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীও আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যদিও তিনি ইউক্রেনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। গাজা যুদ্ধবিরতির মধ্যেই ইরান প্রশ্নে নতুন উত্তেজনা, ট্রাম্প নেতানিয়াহু দূরত্ব বাড়ছে। ইরানকে বছরের পর বছর তার নিজের দেশ ছাড়াও বিশ্বের জন্য বড় হুমকি বলে বর্ণনা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এই সতর্কবার্তা আমলে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে তেহরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেন। কিন্তু হামলার পরও ইসরায়েল সন্তুষ্ট হয়নি বলেই মনে হচ্ছে। দেশটির সরকার সম্ভবত ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে যাচ্ছে। আজ রোববার নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফরে যাবেন। আগামীকাল সোমবার ফ্লোরিডার মার আ লাগো রিসর্টে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। ইসরায়েলি এক কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার তিনি বলেন নেতানিয়াহু 28 ডিসেম্বর আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন এবং একদিন পর ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। তবে তাদের সাক্ষাতের নির্দিষ্ট স্থান সম্পর্কে জানাননি তিনি। যদিও ট্রাম্প মধ্য ডিসেম্বরে সাংবাদিকদের বলেছিলেন বড়দিনের ছুটির সময় নেতানিয়াহু সম্ভবত ফ্লোরিডায় তার সঙ্গে দেখা করবেন। এবছর এটি হবে 5মবারের মতো নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর। নেতানিয়াহুর সফর এমন এক সময় হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ইসরায়েলি এক কর্মকর্তা এএফপিকে বলেন নেতানিয়াহু 28 ডিসেম্বর আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন এবং একদিন পর ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। তবে তাদের সাক্ষাতের নির্দিষ্ট স্থান সম্পর্কে জানাননি তিনি। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকে নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ওয়াশিংটনকে চাপ দেওয়ার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। এবার নেতানিয়াহুর লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প। শুধু ইসরায়েলি কর্মকর্তারাই নন, তাদের মার্কিন মিত্ররাও আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাচ্ছেন। এবার তাদের দাবি তেহরানের ক্ষেপণাস্ত্রকে তৎক্ষণাৎ মোকাবিলা করতে হবে। যদি
যদিও বিশ্লেষকেরা বলছেন ইরানের সঙ্গে আরেকটি সংঘাত ট্রাম্প ঘোষিত মার্কিন নীতির অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি বলেন, যেখানে ট্রাম্প ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং দূতাবাস ভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে চাপ দিচ্ছেন, সেখানে নেতানিয়াহু এই অঞ্চল জুড়ে সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইছেন। সিনা তুসি বলেন, ইরানকে প্রকৃত অর্থে ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের স্থায়ী সংশ্লিষ্টতা ও অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ইসরায়েলের লক্ষ্যকেই প্রতিফলিত করে। তার লক্ষ্য অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য, প্রশ্নাতীত প্রভাব এবং সম্প্রসারণবাদ। ইরানকে প্রকৃত অর্থে ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের স্থায়ী সংশ্লিষ্টতা ও অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ইসরায়েলের লক্ষ্যকেই প্রতিফলিত করে। তার লক্ষ্য অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য, প্রশ্নাতীত প্রভাব এবং সম্প্রসারণবাদ। সিনা তুসি, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো। এই বিশেষজ্ঞ মনে করেন এটাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মূল লক্ষ্যগুলোর একটি এবং এ পথে ইসরায়েলকে সমর্থন দিতে তিনি যুক্তরাষ্ট্রকে চাপ দিতে চান। তিনি বলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থ অন্যদিকে যাচ্ছে এবং তারা সরাসরি কোনো মার্কিন সামরিক সম্পৃক্ততা ছাড়াই এই অঞ্চলকে আরও বেশি স্থিতিশীল করতে চাইছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের অবস্থান শেষ পর্যন্ত মুখোমুখি সংঘাতে গিয়ে ঠেকবে। ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করছেন, যদিও ইসরায়েল প্রতিনিয়ত গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। ট্রাম্প দাবি করেন তিনিই নাকি ৩,০০০ বছরে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এনেছেন, আর ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক প্রকাশিত জাতীয় নিরাপত্তা শৌকথে বলছে এই অঞ্চল সহযোগিতা, বন্ধুত্ব ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উদীয়মান হচ্ছে। এটি এখন মার্কিন নিজস্ব নিরাপত্তা শৌকথে অগ্রাধিকার পাওয়া অঞ্চল নয়। ফলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজের সামরিক ও কৌশলগত উপস্থিতি কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে। এই সময়ে ইসরায়েল এমন এক যুদ্ধের দ্যানদর করছে যা ওয়াশিংটনকে আবার সংঘাতে টেনে আনবে। শুধু ইসরায়েলি কর্মকর্তারাই নন, তাদের মার্কিন মিত্ররাও আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাচ্ছেন। এবার তাদের দাবি তেহরানের ক্ষেপণাস্ত্রকে তৎক্ষণাৎ মোকাবিলা করতে হবে। যদিও বিশ্লেষকেরা বলছেন ইরানের সঙ্গে আরেকটি সংঘাত ট্রাম্প ঘোষিত মার্কিন নীতির অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই ট্রাম্প নেতানিয়াহুর এ ফাঁদে পা দেবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। নেতানিয়াহু যতই ইরানের পারমাণবিক প্রকল্পকে নিজের নিরাপত্তা এবং বিশ্বের জন্য প্রধান হুমকি হিসেবে উপস্থাপন করুন, ট্রাম্প জোর দিয়েছেন গত জুনে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা তাদের পারমাণবিক প্রকল্পকে সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র সফরে গাজা ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠক। সোমবার ২৮ ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নির্ধারণে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একজন ইসরায়েলি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। চলতি বছরে এটি হবে যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর পঞ্চম সফর, যেখানে তিনি তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যখন চাপ বাড়াচ্ছে, তখনই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ২৭ ডিসেম্বর এক ইসরায়েলি কর্মকর্তা জানান নেতানিয়াহু ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন এবং পরদিন ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, যদিও তিনি সফরের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি। এর আগে ডিসেম্বরের মাঝামাঝি ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন বড়দিনের ছুটিতে নেতানিয়াহু সম্ভবত ফ্লোরিডায় তার সঙ্গে দেখা করতে আসবেন। ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে বৈঠকে ইরান, ইসরায়েল সিরিয়া নিরাপত্তা ইস্যু, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির ভবিষ্যৎ ধাপসহ বিস্তৃত আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজা প্রসঙ্গে বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন অ্যালায়েন্স ফর টু স্টেটস পিস কমিশনের সহপ্রধান গেরশন বাস্কিন। তিনি বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ প্রায় শেষ হলেও এখনও একজন ইসরায়েলি মৃত জিম্মির বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। তার মতে দ্বিতীয় ধাপ শুরু করতে দেরি হয়ে গেছে এবং এটি হামাসকে আবার শক্ত অবস্থান নিতে সুযোগ দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র চায় না। অক্টোবরে মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অগ্রগতি এখনও ধীরগতির। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে, ফলে মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন যে প্রক্রিয়াটি অচল অবস্থায় পড়তে পারে। পরবর্তী ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের পরিবর্তে একটি অন্তর্কালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন এবং একটি
আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এতে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠক চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস গাজায় একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার ও আন্তর্জাতিক বাহিনী দ্রুত ঘোষণার পক্ষে। তবে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্রমশ বিরক্ত হচ্ছেন যে নেতানিয়াহু যুদ্ধবিরতিকে দুর্বল করার পদক্ষেপ নিচ্ছেন। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইয়োসি মেকেলবার্গ বলেন, এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের প্রশাসন নেতানিয়াহুকে নিয়ে হতাশ। তবে প্রশ্ন হল, এই পরিস্থিতিতে তারা কী পদক্ষেপ নেবে? কারণ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যত অচল। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুর এজেন্ডার শীর্ষে থাকবে ইরানের পারমাণবিক শক্তিমত্তা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা। এ বছরের জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। মেকেলবার্গের মতে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকে সতর্ক ও আত্মরক্ষামূলক অবস্থান নেবেন, যাতে দেশে ফিরে তার রাজনৈতিক অবস্থান দুর্বল না হয়। তার ভাষায়, ক্ষমতায় টিকে থাকাই নেতানিয়াহুর সবকিছুর কেন্দ্রবিন্দু।